জয় মা কালীর জয়। আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বের মূল বিষয় হলো ফলারিনী অমাবস্যা 2024-এ কবে পড়েছে, আর এই দিন কোন ফল দান করলে মনের সব ইচ্ছা পূর্ণ হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলারিনী পুজো হয়। এই বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে 5ই জুন 2024 বুধবার সন্ধ্যা 7:14 থেকে পড়ছে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে 6ই জুন 2024 বৃহস্পতিবার বিকেল 5:45 পর্যন্ত। 2024-এ ফলারিনী কালী পূজা দুদিন অনুষ্ঠিত হবে। কালী পূজা যেহেতু নিশিকালে হয়, তাই জন্য 5ই জুন অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হবে ফলারিনী কালী পূজা। ফলারিনী কালী পূজার একটি বিশেষ নিয়ম হলো এই দিন মাকে নানান মৌসুমি ফল দান করে পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসের মৌসুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এই ফলের মধ্যে 3টি এমন ফল আছে যে 3টি ফল মাকে দান করা হয় এবং এই দান করে নিজের মনস্কামনা মাকে জানানো হয়। মনস্কামনা পূর্ণ হলে তারপর সেই ফল গঙ্গায় ভাসিয়ে বিশেষজ্ঞরা কালী পুজোর আয়োজনের পরামর্শ দেন। এরপর সেই ফলকে খাওয়া সম্ভব। ফলারিনী একটি বিশেষ তিথি। এই তিথিতে যদি মায়ের পায়ে ফল দান করেন তাহলে মা কালীর কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হবে। ফলারিনী অমাবস্যার কিছু নিয়ম আজ আপনাদের বলবো। ফলারিনী অমাবস্যায় সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, সেটা লাল অথবা হলুদ। এই নিয়মটি আপনি বাড়িতেও করতে পারেন অথবা কোনো মন্দিরেও করতে পারেন। এবার আমরা জানব এই 3টি ফল, যে 3টি ফলের কথা আপনাদের বললাম, এই 3টি ফল কি কি। সেই ফলগুলো হচ্ছে আম, জাম, কাঁঠাল। এই 3টি ফল আপনি অর্পণ করবেন মাকে। আর এই 3টি ফল কিন্তু বেজোড় হতে হবে, অর্থাৎ 3টি বা 5টি করে হতে হবে। এরপর আপনি বাড়িতে মা কালীর ফটো কিংবা মূর্তির সামনে লাল রঙের আসন পেতে তাতে বসবেন। এরপর মাকে লাল জবা ফুল অথবা বেলপাতা অর্পণ করবেন এবং ঘিয়ের প্রদীপ মায়ের সামনে প্রজ্বলিত করবেন। এবার যে 3টি ফল আপনি নিয়েছেন সেগুলো একে একে হাতে তুলবেন। সবার প্রথমে আম বিজোড় সংখ্যায় অর্পণ করবেন। তার মধ্যে থেকে একটি নিয়ে বলবেন ওং ক্রিং কল্যই নমঃ তও চরণে আম্রফলম সর্বপয়ামি। এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এরপর একইভাবে জাম, কাঁঠাল অর্পণ করবেন। তো জাম যখন অর্পণ করবেন তখন বলবেন ওং ক্রিং কল্যই নমঃ তহ চরণে জাম ফলম সর্বপয়ামি। আবার কাঁঠালও একই রকমভাবে হাতে নেবেন, নিয়ে বলবেন ওং ক্রিং কল্যই নমঃ তহ চরণে কাঁঠাল ফলম সর্বপয়ামি। এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এরপর মাকে আপনার সাধ্যমতো নৈবেদ্য প্রদান করবেন। তারপর আরতি করে পূজা সমাপ্ত করবেন। আপনি যে ফলগুলো মাকে অর্পণ করেছেন সেই ফলগুলো আপনি খাবেন না যতদিন না আপনার সেই বিশেষ ইচ্ছা পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত এই ফল আপনি স্পর্শও করবেন না। আপনার সেই বিশেষ ইচ্ছা পূরণ হবার পর আপনি মাকে এই ফল দিয়ে পুজো করবেন। পুজো দেওয়ার পর আপনি এই ফল স্পর্শ করবেন বা খাবেন। ফলারিনী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। কথায় বলে এই দিন দেবী তার সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফল প্রদান করেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।